হবে। আগামী 12 তারিখ নির্বাচনে আমাদেরকে সতর্ক হতে হবে, কথা ঠিক কি ঠিক না? আমাদের চোখ কান খুলে রাখতে হবে। আমাদের সাথে যেন ইসলামের নামে কেউ প্রতারণা না করে, কথা ঠিক কি ঠিক না? আপনারা জানেন বাংলাদেশে ইসলামী রাজনৈতিক দলের মধ্য থেকে সবচেয়ে পুরাতন ও প্রাচীনতম রাজনৈতিক দলের নাম হলো জমিয়তে উলামা ইসলাম, কথা ঠিক কি ঠিক না? জমিয়তে উলামা ইসলাম এদেশের লক্ষ কোটি মানুষকে, এদেশের লক্ষ কোটি মানুষ যেন ইসলামের নামে, অর্থাৎ ইসলাম আর মুসলমান, তারা তাদের ধর্মীয় চিন্তা চেতনা, তারা তাদের মাদ্রাসা মসজিদ খানকা মারকাজ এই সব কিছুর কার্যক্রম যেন নিরাপদে নির্বিঘ্নে করতে পারে, এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে জোট করেছে, কথা ঠিক কি ঠিক না? আপনাদেরকে বলতে চাই, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের এই রাজনৈতিক সিদ্ধান্তকে গ্রহণ করুন, কথা ঠিক কি ঠিক না? এর বিপরীতে বলতে চাই, জামাত ইসলামকে না বলুন, কথা ঠিক কি ঠিক না? সাহাবী বিদ্বেষকে প্রত্যাখ্যান করুন। আপনাদেরকে বলতে চাই, বারবার প্রত্যেক জায়গাতে বলে আসছি, জামাতে ইসলাম ইসলামী কোন রাজনীতিক, জামাতে ইসলাম ইসলামী কোন দল নয়। ঠিক তা তো হইল না? জামাতে ইসলাম ইসলামী কোন দল নয়। জামাতে ইসলাম ইসলামের নামে ইসলাম আর মুসলমানদেরকে কলঙ্কিত করেছে। আমাদের সকলকে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। ইসলামের নামে, জান্নাত বিক্রির নামে আমাদের সরলমনার মা বোনদেরকে যেন প্রতারণায় না ফেলে দেয়। আপনারা সতর্ক থাকবেন তো? সতর্ক থাকবেন তো আপনারা? ভাই, জান্নাতের টিকিট বিক্রি করা যায় না, কথা ঠিক কি ঠিক না? আমরা বিএনপির সাথে আমরা যারা জমিয়ত সহ, অর্থাৎ জমিয়তে উলামা ইসলাম আমরা জোট করেছি, আমরা আপনাদেরকে এই কথা বলতে পারবো না ধানের শীষে ভোট দিলে জান্নাতে যেতে পারবেন, এই কথা আমরা বলতে পারবো না। আপনাদেরকে নির্বিঘ্নে একটি আশা আরো দেখাতে পারি, সম্ভাবনাময় ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাতে যাওয়ার আমলগুলা নিরাপদে করতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য জমিয়তে উলামা ইসলাম 1991 থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সমর্থন করে এসেছে। কারণ আমরা জানি অন্যান্য রাজনৈতিক দলের মধ্য থেকে সবচেয়ে বেশি এদেশের ইসলাম মুসলমান দেশ ও জাতি, তার বৃহত্তর কল্যাণ সবচেয়ে বড় নিরাপদে থাকে বিএনপির কাছে, কথা ঠিক কি ঠিক না? আমাদের জমিয়তের নেতারা বক্তব্য দিয়েছেন, এই জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আগামী 12 তারিখ একটু স্লোগান দেন আমার সাথে, খেজুর গাছের পক্ষ নেন, ভোট দেন। হয় না, একসাথে বলতে হবে, খেজুর গাছের পক্ষ নেন, ধানের শীষে ভোট দেন। খেজুর গাছের পক্ষ নেন, ধানের শীষে ভোট দেন। বিএনপি জমিয়ত মিলে মিশে ভোট দিব ধানের শীষে। বিএনপি জমিয়ত মিলে মিশে ভোট দিব ধানের শীষে। বিএনপি জমিয়ত মিলে মিশে ভোট দিব ধানের শীষে। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আগামী 12 তারিখে ধানের শীষে ভোট দিয়ে আমাদের ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়ের হাতকে শক্তিশালী করার মাধ্যমে দুর্গাপুর কলমাকান্দার সর্ববৃহৎ উন্নয়নের স্বার্থে বিজয়ের মালা গলায় না পড়াবো ততক্ষণ ঘরে ফিরে যাব না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ।